হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে সরষে ইলিশ, অর্থাৎ সরিষা বাটা দিয়ে সরষে ইলিশ। তাহলে চলুন দেখা যাক আমি কিভাবে এই রেসিপিটি তৈরি করছি। প্রথমে আমি একটি প্যান চুলায় বসিয়ে দিয়েছি। প্যানটি গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ সরিষার তেল। সরষে ইলিশ সরিষার তেল দিয়ে রান্না করলে বেশি মজা হয়। এরপরে তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি একে একে ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি একটা মাথাও দিয়ে দিয়েছি। এখন মাছগুলোকে আমি এপাশ ওপাশ দুপাশেই উল্টিয়ে পাল্টিয়ে সমানভাবে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেলে এখন আমি একে একে মাছগুলোকে একটি পাত্রের মধ্যে নামিয়ে নেব। দেখুন মাছগুলো কত সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এরপরে ওই প্যানের মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর পেঁয়াজগুলোকে আমি ভেজে নেব। পেঁয়াজগুলোকে বেশি ভাজা যাবে না, হালকাভাবে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 2 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণ রসুন বাটা, 1 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ পরিমাণ লবণ অথবা স্বাদমতো লবণ। এরপরে মশলাগুলোকে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন মশলাগুলোকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটোগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর অনবরত নাড়তে থাকব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকেও মশলার সাথে মিশিয়ে নেব আর অনবরত নাড়তে থাকব। ততক্ষণ পর্যন্ত মশলা কষানো না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি অনবরত নাড়তে থাকব। তখন একটা পর্যায়ে মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। তখন এর মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা। সরিষা বাটাটাকে আমি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। সরিষা বাটাটাকে আমি মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ঝোলের জন্য হাফ কাপ পরিমাণ পানি। এরপর ঝোলটাকে 3 থেকে 4 মিনিট পর্যন্ত জাল দিতে হবে। ঝোলটা যখন গাঢ় হয়ে আসবে তখন এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলোকে ঢেলে দেব। মাছগুলোকে ঝোলের সাথে মিশিয়ে নেব। এরপর মাছগুলোকে 2 থেকে 3 মিনিটের মতো চুলার মৃদু আঁচে রেখে দেব। 2 থেকে 3 মিনিট পর ফিরে এলাম। আমার রান্না করা সরষে ইলিশ রেসিপিটি প্রায় হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দরভাবে হয়ে গিয়েছে আমার এই রান্নাটি। আপনারা চাইলে আপনাদের বাড়িতেও এভাবে তৈরি করে ফেলতে পারেন সরিষা বাটা দিয়ে সরষে ইলিশ। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।